মেহরবানিতে আপনাদেরকে বলে যাচ্ছি, আমাদের যতগুলো মসজিদ, যতগুলো মাদ্রাসা, যত জায়গায় যা কিছু ঘটছে, এর জন্য একদল মুনাফিক আলেমরা দোষী। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? এরা দোষী। আমি আপনি ভাববেন হয়তো এখন এক হয়ে থাকা দরকার, বিভাজন করার দরকার নেই। হ্যাঁ, 100 বার এক হতে হবে। কার সাথে এক হবেন বলুন? মাদ্রাসা বাঁচাতে যাচ্ছেন, নারে তাকবীর, আল্লাহ আকবার, মাদ্রাসা বাঁচাও জিন্দাবাদ। আর কার সাথে এক হয়েছেন? যে নাকি নবীকে মরা বলে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? নবীকে যে মরা বলে তার সাথে এক হয়ে বলছে মাদ্রাসা বাঁচাতে হবে। আরে ও তো নবীর দুশ্মন, ওর সাথে এক হয়ে তুই মাদ্রাসা বাঁচাবি কি করে? উপরন্ত ওর সাথে এক হয়ে ক্ষতিটা কি হচ্ছে শোনো। তোমার পুকুরে কতটা ডিপ আছে, কোন জায়গায় কি আছে কেউ জানে না, কিন্তু তোমার ঘরের গাদ্দার যদি বাইরে গিয়ে বলে বেশি গভীর নেই, মারলাম। কথা বুঝেছে না? নাই। তোমার ঘরের কোথায় দরজা কি আছে না আছে, গোপন কি আছে কেউ জানে না। এই তোমার ঘরের লোক যদি বলে দেয় তাহলে চুরি করতে সুবিধা হবে না? হবে না? তাহলে এই রকম যদি যাদের দিলে নবী নেই, তাদেরকে যদি এক হও, এরা মূলত তোমার ভেতরের খবর সব বলে দেবে, আর তুমি আমি দুর্বল হয়ে পড়বো। কষ্ট পেচ্ছেন? কষ্ট পেচ্ছেন? আমি আবার বলছি, চীনের বুকে একটা লড়াই হয়েছিল, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। 30,000 যুবক ছিল। কত যুবক? বুখারী শরীফের হাসিয়া খুলবেন, পাবেন। আমার উস্তাদ, আমার ছোট হুজুর কেবলার জামাই, আমার উস্তাদ হন তিনি, যিনি আমাকে এই হাদিসটা পড়িয়েছিলেন বুখারী থেকে, মোকদ্দমা থেকে। কথা বুঝে আসছে? আমাদের বেলপাড়ার শেখুল হাদিস নিয়ামত ফুপা, ওনাকে ফুপা বলতো, আমার ফুপাও হয়, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তেনার আখিরাতে উঁচু মাকাম দান করেন। 30,000 যুবক ছিল। যুবকদের হাতে কিচ্ছু ছিল না। বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতি এখান থেকে গিয়ে চীনের এক বর্ডারে তাঁবু গাড়লেন। তার কাছে ওই যুবকরা আসতে শুরু করলো, ইমানের কলেমা বলল, ইসলাম অ্যাকসেপ্ট করলো, তাদেরকে ঘোড়া চালানো শিখালো। 30,000 যুবক তৈরি হলো। এই খবর চীন বাদশার কাছে খবর গেল। 15 লক্ষ সৈন্য পাঠিয়েছিল ওই 30,000-এর মোকাবেলা করতে। চীন হুকুমতকে জিজ্ঞেস করো, আরে 30,000-এর মোকাবেলায় 15 লক্ষ কেন? তারাও জানে কার বিরুদ্ধে পাঠাচ্ছি, দেখতে হবে। যাদের দিলে হুজুরের প্রেম থাকে তাদের কাছে 15 লক্ষটাও কিন্তু কম হয়ে গেছে এদের মোকাবেলায়। 30,000-এর কাছে শুধু হারেনে 15 লক্ষ পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোনো ওই টিপ সই দিয়া মার্কা লোকের মতো গেঁজা খেয়ে গল্প করছি না, আমি ইতিহাস বলছি। এখন আমাদের দেশে গল্প শোনানো হয় না? হয় না? গল্প শোনানো হয় না? হয় না? সই করতে পাইনি, নেতা হয়ে গেছে, বড় বড় ডায়লগ দিচ্ছে, এই করেছে, ওই করেছে, ওই করেছে। আরে কোন ইতিহাস আছে দেখা না? নেই। আমি সেরকম কথা বলছি না, আমি আপনাকে কিতাবের কথা বলছি। মনে রাখবেন, হযরতে সালাউদ্দিন আইবি নাম শুনেছেন না? হ্যাঁ যুবকরা, শুনেছো নাকি? বসিয়ে এই কথাগুলো বলতে পারতাম। বসিয়ে বললে অলস ধরবে, সব খাটাখাটনি শরীর, বসলে একটু শরীর আরাম পেচ্ছে, তাই তো নাকি? না, এই কথাগুলো দাঁড়িয়েই শুনতে হবে। সালাউদ্দিন আইবি, এই যে মসজিদে আকসালে আজকে সমালোচনা হচ্ছে না, মসজিদে আকসা এমন একটা জিনিস, এর একটা কারিশমা আছে। কারিশমাটা প্রথম শোনেন। মসজিদে আকসা যাদের দখলে থাকে, পৃথিবী তাদের নিয়ন্ত্রণে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মসজিদে আকসার ফজিলত। কিন্তু মসজিদে আকসা কাদের? আমাদের। কাদের? আমাদের।